নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপের আয়োজন করে মায়ের ডাক। তারা সকলেরই প্রত্যাশা ছিল যে আমরা আমাদের স্বজনদেরকে ফিরে পাব। গুম হওয়ার পর যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দেন গুমের শিকার ব্যক্তিরা। 4 দিন আমাকে পানি খেতে দেওয়া হয় নাই, 4 দিন। একটা সময় তো সেন্সলেস হয়েছিলাম। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের রাষ্ট্রের স্বীকৃতি। 1 বছরের মধ্যেই গুম ও ক্রসফায়ার সংক্রান্ত মামলার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাআল্লাহ শেষ করব। গুম, খুন ও ফ্যাসিস্টদের বিচার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, বিতর্ক থাকবে, বাট আমি একটা আহ্বান জানাবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের জন্য প্রাণ দিয়ে মুক্তিযোদ্ধারা ও জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় ভাতা পেলে গুমের শিকার পরিবারও তার দাবিদার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার গুম, খুন, ক্রসফায়ারের মতো ঘটনা আর দেখতে চায় না। এ সরকারের আমলে যদি বিগত সরকারের মতো কোনো আচরণ দেখা যায় তা সমবেতভাবে প্রতিহত করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আপনাদের অনেক ধন্যবাদ। শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।